নমস্কার। আজকের গল্প পদবী ও নাম লিখেছেন শ্রী তারাপদ রায়। দৈনিক পত্রিকায় দ্বিতীয় পৃষ্ঠায় যেখানে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনগুলি প্রকাশিত হয় সেখানে নাম ও পদবী পরিবর্তন নামে একটি কলম আছে। কর্মখালি বা পাত্রপাত্রী কলমের মতো না হলেও নাম পদবী পরিবর্তন কলমটিরও চাহিদা কিছু কম নয়। প্রায় প্রতিদিনই খবরের কাগজের দ্বিতীয় পৃষ্ঠাতে চোখে পড়বে, আমি খাদু পাল আলিপুর কোর্টে এফিডেভিট করিয়া গত 25 অক্টোবর হইতে শ্যামল রায় হইলাম। কোনো কারণে পুরনো পৈতৃক পদবীটি যুবকের পছন্দ হচ্ছে না। নগা মাইতি আদালতে এফিডেভিট করে নগেন্দ্র মৈত্র বলে নিজেকে ঘোষণা করলেন। অনেকে পদবী পাল্টানোর সময় একই খরচে হচ্ছে বলে নামও পাল্টে ফেলছেন। আগের নামের ধারে কাছে যেমন নগা মাইতি থেকে নগেন্দ্র মিত্র কিংবা ভ্যাবল সর্দার থেকে ভবলাল সর্দার হয়েছেন। এমন দ্বিতীয় দলও আছে যারা খোল নলচে সহ তাদের পূর্বপুরুষের পরিচয় পাল্টে ফেলছেন। এদের মধ্যে আবার কেউ কেউ বিখ্যাত লোকের নাম গ্রহণ করেছেন। একটা বিজ্ঞাপন অনেক দিন আগে দেখেছিলাম, আমি নকুরচন্দ্র হুই হাওড়া আদালতে এফিডেভিট পূর্বক সৌমিত্র চট্টোপাধ্যায় হইলাম। এইসব বিজ্ঞাপন দাতাদের মতি গতি মানসিকতা বোঝা দেয়। কিন্তু একটা বিজ্ঞাপন অল্প দিন আগে দেখেছিলাম যেখানে জয়ন্ত দাস বলে এক ব্যক্তি জানিয়েছেন যে তিনি জয়ন্তানুজ রায়চৌধুরী হলেন। সম্ভবত নিজের নামটাকে ভারী ও জবরদস্ত করতে চাইছেন। এরই বিপরীত আরেক ধরনের ব্যক্তি আছেন। ইনি বিজ্ঞাপন দিয়েছেন, গত মহালয়া হইতে আমি জাতিভেদ চক্রবর্তী উপাধি ত্যাগ করিয়া ভাই উপাধি গ্রহণ করিয়াছি। অতঃপর নারায়ণ চক্রবর্তী স্থলে নারায়ণ ভাই নামে পরিচিত হইলাম। পদবী নিয়ে বিশেষ কিছু লেখা হয়তো আমার সাজে না। আমার এই রায় পদবী নিতান্ত ছোট্ট উপাধি। এর জাত গোত্র বলে কিছু নেই। বহু লোক আমাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করেছেন, আমরা কী রকম রায়? আমি বলেছি, ভালো রকম রায়। আমরা আমার বাবা কাকা জ্যাঠা, আমার বাবার বাবা কাকা জ্যাঠা, আমার ছেলের বাবা কাকা জ্যাঠা সবাই তো রায়। কিন্তু এতে আমার কোনো সুবিধে হয়নি। আমার নাম এবং পদবী দুই নিয়ে আমি বহুবার বিপদে পড়েছি। প্রথম যখন পদ্য লেখার চেষ্টা করি, এক সম্পাদক সন্দেহ প্রকাশ করেছিলেন, তারাপদ রায় এ কোনো কবিতা লেখকের নাম হতে পারে না। তিনি বলেছিলেন, এটা নিশ্চয় তোমার ছদ্মনাম। আমার জীবনে কখনো উপন্যাস লেখা হলো না, সেও আমার নিজের নামেরই জন্য। প্রথমে যে উপন্যাসটিতে হাত দিয়েছিলাম তার প্রথম অধ্যায় ছিল মাত্র 3টি চরিত্রের, নায়ক নায়িকা আর নায়কের গৃহভৃত্য। 10 পাতা লেখার পর খেয়াল হলো কখন নিজের অজ্ঞাতসারে চাকরের নাম দিয়েছি তারাপদ। নায়িকা চেঁচিয়ে ডাকছে, এই তারাপদ, এক গ্লাস জল নিয়ে আয়। আমার অবশ্য কোনো দোষ নেই। চারিদিকে তারাপদ নামে চাকরের সংখ্যা এত বেশি যে এই নামটায় আমার কলম ফসকে কাল্পনিক চাকরের ঘাড়ে পড়েছে। ফলে আমার আর উপন্যাস লেখা হয়ে ওঠেনি। আমি বলেছি, এখনও বলি, স্ত্রী ভূমিকা বর্জিত নাটক যেমন হয় আর তেমনি ভৃত্য ভূমিকা বর্জিত উপন্যাসের কথা কখনো যদি ভাবতে পারি দেখা যাবে। নাহলে নিজেকে চাকর বানিয়ে তো আর উপন্যাস লিখতে পারি না। নমস্কার।